আমরা তো আপনাদের কাছে করুণা চাইনি, আমরা তো আপনাদের কাছে চাকরি ভিক্ষা চাইনি। চাকরিতে প্রবেশের বয়স যতক্ষণ পর্যন্ত 35 করা হবে না, আমি প্রয়োজনে জীবন দিব, তারপর আমি অনশন ভাঙবো না। আমরা এই দিনে রাতে যে পরিশ্রম করে যাচ্ছি, আমাদের কোনো ক্লান্তি নেই। আপনারা দেখেছেন যে সোনিয়া আপু কিন্তু এখনো অনশনে আছে, আজকে 4 দিন থেকে অনশনে আছে। এখানে যারা আছে প্রত্যেকেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা সাধারণ ছাত্র পরিষদ এবং চাকরি প্রত্যাশী যুব প্রজন্ম আমরা কিন্তু কোনো বিভেদ না, আমরা একে অপরের পরিপূরক। আমরা হাতে হাত রাখিয়ে কাঁধে কাঁধ রাখিয়ে আমরা একটাই প্রমাণ করতে চাই যে বাংলার ছাত্র সমাজ কখনো পিছপা হয়নি। বেকার সমাজ এবং ছাত্র সমাজ আপনারা তাদেরকে হতাশায় নিমজ্জিত করে রাজপথে আপনারা ঠেলে দিচ্ছেন, আপনারা আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা জানেন যে একটা আচল ফাউন্ডেশন এবং বিবিসি কয়েকদিন আগে একটা জরিপ করেছিল যে বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় 100 জন করে, 102 জন, 5 জন বা প্রায় 100 জনের কাছাকাছি আত্মহত্যা করে। বাংলাদেশের উচ্চ শিক্ষিত বেকার তারা যদি আত্মহত্যা করে, এই দায় আমি মনে করি সরাসরি রাষ্ট্রের। কেননা আপনারা জানেন যে আমরা আপনাদের কাছে চাকরি চাই না, আপনারা আপনাদের নির্বাচনী ইস্তেহার দিয়েছিলেন আমরা যদি ক্ষমতায় চাই আমরা ঘরে ঘরে চাকরি দিব। তবে আমরা তো আপনাদের কাছে চাকরি চাই না, আমরা তো আপনাদের কাছে করুণা চাইনি, আমরা তো আপনাদের কাছে চাকরি ভিক্ষা চাইনি। আমরা চেয়েছি আমরা নিজের যোগ্যতায় আমরা চাকরি করব, আপনারা আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন। কিন্তু লজ্জাজনক, এটা বর্তমান সরকারের জন্য চরম লজ্জাজনক যে তারা নির্বাচনী ইস্তেহারে দেওয়ার 3য় মেয়াদের 4টি বছর অতিবাহিত হতে যাচ্ছে, তারা এখন পর্যন্ত আপনারা আপনাদের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করেননি। আজকে সোনিয়া আপু আপনারা দেখতে পাচ্ছেন তিনি মুমূর্ষু অবস্থায় আছে, কালকে তাকে হসপিটালাইজ করা হয়েছিল। আমরা হসপিটালে তারপরে যখন তিনি অসুস্থ থেকে আবার যখন একটু সুস্থ হলেন চালান পেয়ে, তিনি বললেন আমার জীবন দিয়ে হলেও আমি কিন্তু এই চাকরিতে প্রবেশের বয়স যতক্ষণ পর্যন্ত 35 করা হবে না, আমি প্রয়োজনে জীবন দিব, তারপর আমি অনশন ভাঙবো না। 4টি দিন থেকে এখন পর্যন্ত তিনি এক ফোঁটা পানিও খায়নি। আপনারা ঘরে বসে না থাকে আমাদের মহাসমাবেশে চলে আসুন। আমাদের আজকে ব্যাপক প্রস্তুতি, ইতিমধ্যে ঢাকার বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে তারা বাসে করে রওনা দিয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে সবাই এসে পৌঁছবে। আমরা এবার বিজয়ের হাসি হাসতে চাই। আমরা এই সরকার বর্তমান যে নির্বাচনী ইস্তেহার দিয়েছিল তার অনতিবিলম্বে আমরা তার বাস্তবায়ন চাই। শুধু সোনিয়া আপু নয়, এখানে যদি সাজিদ সেতুর জীবন দিতে হয় দিবে, এখানে ইমতিয়াজের জীবন দিতে হলে দিবে, এখানে আলীর জীবন দিতে হলে দিবে, এখানে তানভীরের জীবন দিতে হলে দিবে। তবু চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এটা বাংলাদেশের পাস নিয়ে, এটা আপনারা শুধু আমাদের পাস না, পুরো বাংলাদেশের ছাত্র সমাজকে আপনারা অপমান করছেন। আপনারা কিভাবে অপমান করছেন এটা চরম লজ্জাজনক। আপনারা জানেন যে করোনার কারণে আমরা আমাদের জীবন থেকে আরো আপনারা দেখেছেন যে এই আরো 3টি বছর হারিয়ে গিয়েছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।